আসসালামু আলাইকুম। উপস্থিত আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা হবে সমষ্টি নিয়ে। মানে কোনো কিছুর যোগফল বা কোনো কিছুকে আমরা খুব সহজেই যোগফল আকারে প্রকাশ করতে পারবো এমন সংখ্যাগুলো নিয়ে আমরা কি করব, আজকের ক্লাসটা করব। যেমন যে কোনো সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 5 কত, এখানে কি দিলাম 100। মানে 1 থেকে 100 পর্যন্ত যদি তোমাকে মুখে যোগ করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে অনেকটা কষ্টসাধ্য। এখানে সর্বশেষ সংখ্যা কত 100 এবং সর্বপ্রথম সংখ্যা হলো কত 1। এখানে যদি তুমি একটু টেকনিক ব্যবহার করো, যে 100কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হয় 50। কিন্তু এর উত্তরটা কি হবে 50। 50 মানে 5000 কত 50। যদি আমরা এই ভাগফলটাকে ডাবল আকারে লিখি, তাহলে আমরা সেক্ষেত্রে পাবো কত 5050। কিন্তু এটা কিন্তু আসলে সঠিক যে নিয়ম বা ব্যবহার তা কিন্তু না। আমরা কিন্তু এটাকে সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এটার ফলাফল কিন্তু বের করতে পারি। সূত্রের মাধ্যমে কিভাবে বের করব, দেখো। সূত্রের মাধ্যমে বের করতে গেলে আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা আগে প্রথমে লিখব। সমষ্টি সমষ্টি সংখ্যা সমান হলো প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যোগ কত, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন কত পদ সংখ্যা। পদ সংখ্যা ভাগ কত 2। এই যে সমষ্টি নির্ণয় সূত্রটা আমরা কি পাইলাম, প্রথম সংখ্যা কি দেওয়া আছে 1, শেষ সংখ্যা কত দেওয়া আছে 100, গুণন পদ সংখ্যা কত 100, ভাগ কত 2। আমরা কাটলাম 50 দুগুণে কত 100, কত আসে দেখো 101, গুণন কত 50, তাহলে কত আসতেছে, গুণন করে দাও 101 5 5 অক্ষে 5 0 5 অক্ষে 5, তাহলে দেখো 5000 কত 50। আমরা যে কাজটা করেছিলাম সেটা হলো কি, যে সর্বশেষ সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব এবং সেই 2 দিয়ে ভাগ করার পরে সেই সংখ্যাটাকে কি ডাবল আকারে লিখলেই কি হবে, আমরা ভাগফল পেয়ে যাব। এখন এখান থেকে যদি আমি এটা নেই, দেখো 1 2 3 4 5 5 কত, মনে করো 200। এখানেও ঠিক একই কাজ, শর্টকাট যে নিয়মটা সেটা হলো কি, 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে 100। এখন এই 100টাকে যদি আমি ভাগ ফলকে 100 লিখলাম, ডাবল লিখলাম, কত আছে, এটাই অ্যান্সার। আমরা যে কোনো ভাবে আমরা লিখি, সূত্রের মাধ্যমে লিখি আর